السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم وجاهد بجهادهم إلى يوم الدين، وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. صدق الله العظيم. শাপলা স্মৃতি সংসদ সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই শাপলা স্মৃতি কনফারেন্স ও ডকুমেন্টারি প্রদর্শনীর উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত শাপলা স্মৃতি সংসদের কেন্দ্রীয় বিভাগীয় নেতৃবৃন্দ, অন্যান্য শীর্ষ ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম সিলেট বিভাগীয় শাপলা স্মৃতি সংসদের দায়িত্বশীলদের অন্তঃস্থল থেকে অন্তরের শুকরিয়া জ্ঞাপন করছি যে সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অতীতের গৌরবগাথা ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের সাথে সংযুক্ত করার এই ঐতিহাসিক মেলবন্ধনের দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, এগিয়ে এসেছেন। এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি, দোয়া করছি আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় উপস্থিতি, দীর্ঘ সময় আপনারা আজকের এই অনুষ্ঠানে সম্মিলিত আছেন, বক্তব্য শুনেছেন এবং আমাদের রক্তরাঙা ইতিহাসের সেই বেদনাদায়ক অধ্যায় আপনারা সচিত্রভাবে প্রত্যক্ষ করেছেন। আমি আমার কিছু কথা বলতে হবে, আমি যেন কথাগুলোর যথাযথভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি, সেই দোয়াটুকু আমি চাচ্ছি। প্রথম কথা হলো, শাপলা স্মৃতি সংসদের উদ্দেশ্য মৌলিকভাবে এখানে বর্ণিত হয়েছে। শাপলা স্মৃতি সংসদের যে দুটি মৌলিক লক্ষ্য এখানে একেবারে স্পষ্টভাবে হাইলাইট করা হয়েছে, একটি হলো যাদের ত্যাগ, যাদের শাহাদাতের রক্তের উপর এই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, শাপলা চত্বর ইতিহাস রচিত হয়েছে, 24 জুলাই বিপ্লবের পাটাতন তৈরি হয়েছে। আমি মনে করি বাংলাদেশের এই দেশ, এই জাতি এই শাপলার শহীদদের কাছে চিরঋণী এবং তাদের অবদান স্বীকার করা এবং সেই ঋণ শোধ করার জন্য যতটুকু সম্ভব তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা এ জাতির ঐতিহাসিক দায়িত্ব। যদি এ জাতি সেটা করতে ব্যর্থ হয়, এই জাতি বিশ্বাসঘাতকতার অপরাধী বলে সাব্যস্ত হবে। কোন গাদ্দার জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে ক্ষমতা দিবেন তো দূরের কথা, আল্লাহ সম্মানও দান করেন না। ইতিহাসের এই অন্যতম দায় আমাদের উপর রয়েছে। কাজেই এই জন্য শাপলা যে সকল বীর শহীদান, এই সকল শহীদানদের তারা শাহাদাত বরণ করেছেন, তাদের যারা রিলেটিভ রয়েছেন, সন্তান সন্ততি যারা রয়েছেন, বিশেষ করে তাদের প্রতি দায়িত্ব পালন করা আমি মনে করি সেই জায়গা থেকে শাপলা স্মৃতি সংসদের অন্যতম মৌলিক দায়িত্ব। এবং আলহামদুলিল্লাহ তাহদিসান বিন নি'মাহ আমরা এই কথা বলছি যে আজকে আমাদের দীর্ঘ একটা প্রচেষ্টার ফলাফল হিসেবে বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাপলার শহীদ পরিবারদেরকে একটা রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা প্রদান করা হয়েছে। আমি টাকার অঙ্কটাকে এখানে মুখ্য হিসেবে কখনোই বিবেচনা করি না, তবে রাষ্ট্র একটা উদ্যোগ নিল এবং শহীদ হিসেবে তাদের পরিবারগুলোকে যে মর্যাদাটা দিল, এই মর্যাদাটাকেই আমি বড় করে দেখতে চাই।
এই মর্যাদাটুকু আদায় করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের নিরলস ভূমিকা ছিল। প্রধান উপদেষ্টা পর্যন্ত বৈঠকে জোরালোভাবে দাবি আমরা উত্থাপন করেছি এবং এরপরে একটা পর্যায়ে গিয়ে পূর্ণ রাষ্ট্রীয় সরকারের সর্বোচ্চ মহল থেকে না হলেও একটা জায়গা থেকে, দায়িত্বশীল একটা মহল থেকে, একটা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হলো। উদ্যোগটা নেওয়ার এক সপ্তাহের মধ্যে কর্মসূচিটা বাস্তবায়িত হলো। এখানে ৭৮ জন শহীদকে আপনার এই একটা শহীদ পরিবারকে সহায়তা করা হলো। ৭৮টি পরিবারের অথেন্টিক এক একজন দায়িত্বশীলের হাতে এই চেক তুলে দেওয়া হয়েছে। এই ৭৮টি পরিবার প্রামাণ্যভাবে চিহ্নিত করলো কে। ৭৮টি পরিবার থেকে ৭৮ জন প্রমাণ সহ তাদের অভিভাবককে আইডেন্টিফাই করলো কে। দিস ইজ শাপলা চত্বর, দিস ইজ শাপলা স্মৃতি সংসদ। আলহামদুলিল্লাহ, এটা শাপলা স্মৃতি সংসদের একটা অবদান। আমি কথাটুকু বলছি শাপলা স্মৃতি সংসদের দায়িত্বশীলদেরকে উৎসাহিত করার জন্য, যে তাদের এই ছোট্ট ছোট্ট ভূমিকাটুকু আজকে বাংলাদেশে রাষ্ট্রীয় এত বড় একটি আয়োজন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকা পালন করেছে। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে কথা বলতে পারি, যদি শাপলা স্মৃতি সংসদ এই কাজটুকু করে না রাখতো, তাহলে অন্তত এই সরকারের আমলে এই ধরনের একটি উদ্যোগ এত সহজে বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল না। এবং এটার সাথে আমি এটাও যুক্ত করে রাখি, আমাদের তালিকা মোতাবেক আরো 6 জন শহীদান রয়েছেন, যারা আরো 4 জন, 6 জন, আরো 6 জন তালিকা রয়েছেন যারা শাপলার ঘটনা কেন্দ্রিক শাহাদাত বরণ করেছেন, কিন্তু সরকারি মন্ত্রণালয় যেই মানদণ্ডের ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করেছে, স্বীকৃতি দিয়েছে, তাদের সেই মানদণ্ডে এরা উত্তীর্ণ না। কিন্তু আমরা মনে করি শাপলা স্মৃতি সংসদ এটা ঘোষণা করেছে যে রাষ্ট্রীয়ভাবে না হলেও আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে সমপরিমাণ অ্যামাউন্ট প্রত্যেকটি পরিবারকে 10 লক্ষ টাকার এই অ্যামাউন্ট দিয়ে আমরা তাদেরকে সম্মানিত করব ইনশাল্লাহ। তো এটি হলো একটি বিষয় এবং ইনশাল্লাহ আমাদের এই উদ্যোগ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে শহীদনামা নামে যেই স্মারক শাপলা স্মৃতি সংসদ প্রকাশ করেছে, এটি একটা চলমান প্রক্রিয়া। এই শহীদনামার ২য় সংস্করণ এখন একেবারে ছাপা হওয়ার প্রায় দ্বারপ্রান্তে। আলহামদুলিল্লাহ, এই শহীদনামার মাধ্যমে আমরা হয়তো এর পরবর্তী সংস্করণ প্রকাশ করতে থাকব। আর এর মাধ্যমে আমরা আমাদের এই ইতিহাসের ক্ষণজন্ম এবং ইতিহাসের অন্যতম মাইল ফলক এই বীর শহীদানদের জীবনের অজানা অধ্যায়গুলোকে আমরা জাতির সামনে তুলে ধরার এই প্রয়াস ইনশাল্লাহ আমাদের অব্যাহত থাকবে। তো এই শহীদদেরকে নিয়ে এই কাজটা, এটা একদিকে চলতে থাকবে। এটা হলো একটা বড় কাজ, শহীদ পরিবারদের পাশে থাকা, শহীদ পরিবারদেরকে যে সর্বক্ষেত্রে তাদের অভিভাবকত্ব দেয়া। আর সেই সাথে শাপলার চেতনাকে কেন্দ্র করে আমার বিবেচনায় বাংলাদেশের বিগত 50 বছরের ইতিহাসে শাপলা চত্বরের যেই ঘটনা, এটি আমাদের যে সাংস্কৃতিক বুনিয়াদ, আমাদের যে সাংস্কৃতিক যুদ্ধ, সেই যুদ্ধকে এই মাটিতে আমাদের অধিকার, আমাদের অস্তিত্ব, আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয় সংরক্ষণ করার জন্য শাপলা চত্বরের মতো এইরকম ন্যারেটিভ এবং এত চমৎকার একটা উপলক্ষ এটা দ্বিতীয়টি নেই। কাজে এই উপলক্ষকে কোনো সময় কালের কোনো আবর্তনে হারিয়ে যেতে দেওয়া যাবে না। এটাকে জাগ্রত রাখতে হবে এবং এই শাপলা চত্বরের এই শাপলার জাগরণকে কেন্দ্র করেই বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি অঞ্চল থেকে আগামীর মুসা আল হাফিজদেরকে খুঁজে বের করে আনতে হবে আমাদের। আমরা শাপলা স্মৃতি সংসদ করতেছি রাজনীতি করার জন্য না। আপনারা জানেন রাজনীতি করার জন্য আমাদের মঞ্চের অভাব নেই, কিন্তু শাপলা স্মৃতি সংসদ কেন করেছি? যে আসলে রাজনৈতিক লড়াইটা করতে হলে
যদি সাংস্কৃতিক বুনিয়াদ মজবুত না হয়, তাহলে কোনোদিনও আমার রাজনৈতিক ন্যারেটিভই দাঁড়াবে না। সংগ্রাম তো পরের কথা। তো এই জন্য এই সাংস্কৃতিক ন্যারেটিভ যারা তৈরি করে, সাংস্কৃতিক বুনিয়াদকে যারা মজবুত করে, সাংস্কৃতিক যুদ্ধকে যারা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ছড়িয়ে দেয়, এই আলো যারা মশালে মশালে করে বয়ে নিয়ে চলে, সেই উদ্যমী তরুণ সাংস্কৃতিক যোদ্ধাদেরকে সম্মিলিত করে শাপলার মশাল তাদের হাতে তুলে দিয়ে আগামীর প্রজন্মের কাছে এই আলোকবর্তিকে নিয়ে যাওয়ার জন্যই শাপলা স্মৃতি সংসদ তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে। আমি আবারও শুকরিয়া আদায় করছি যে আজকে আমি সিলেট বিভাগের এই মঞ্চে যে তারুণ্যকে আমি দেখতে পাচ্ছি, আমি আল্লাহ পাকেরও শুকরিয়া আদায় করি যে আমাদের স্বপ্ন কিছুটা হলেও বাস্তবতার মুখ দেখেছে। আল্লাহ পাক এটাকে পূর্ণতা দান করুন। দেখেন, শাপলার এই যুদ্ধটা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং আজকে যে আমাদের যে রাজনৈতিক অবস্থান, আমাদের এই রাজনৈতিক অবস্থান গ্রহণ করার পিছনে অনেকে আমাকে খুব সরলভাবে বিশ্লেষণ করেন, অনেকে আমাকে খুব আবেগপ্রবণ একজন মানুষই শুধু মনে করেন। আমার এই আবেগের ভিতরেও আলহামদুলিল্লাহ আমার ভিতরে একজন সচেতন শাইখুল হাদিস সবসময় বিরাজমান থাকেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক একজন সচেতন। আমার এই চূড়ান্ত আবেগের মুহূর্তেও আমি নিজে অনুভব করি যে আমার হৃদয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ঘুমন্ত সত্তা জাগ্রত থাকেন। এবং সেই জায়গা থেকে শাপলার চেতনায় উজ্জীবিত হয়ে আমি আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছি। অনেকের কাছে বিষয়টা হয়তো এর সামঞ্জস্যতা খুঁজে পেতে একটু কঠিন মনে হতে পারে যে শাপলা চত্বরকে কেন্দ্র করে আপনি কেন আজকে রাজনৈতিক এই অবস্থান গ্রহণ করলেন। আমি সেই রহস্য আপনাদের সামনে উন্মোচন করি, কেন আমরা এই রাজনৈতিক অবস্থান নিলাম। যখন এই জুলাই সনদের কথা আসলো, জুলাই সনদ প্রণীত হওয়ার, ঐক্যমত্য কমিশনের দীর্ঘ প্রায় বছর খানিকের অভিযাত্রা, এগুলো ইতিহাস আপনারা পড়েন, যে এই জুলাই সনদ প্রণীত হওয়ার পিছনে কি কি ঘটনাগুলি মধ্য দিয়ে জুলাই সনদটা প্রণীত হলো। জুলাই সনদ যখন হয়ে গেল, আমাদের মূল টার্গেট ছিল যে এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে এক নতুন বন্দোবস্তের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে হবে। পুরাতন ৭২-এর বঙ্গবস্তু ভেঙ্গে চুরমার করতে হবে এবং এই ২৪-এর বিপ্লব ছাড়া, ২৪-এর জুলাইয়ের এই বিপ্লব ছাড়া ৭২-এর এই ন্যারেটিভ, ৭২-এর এই বাংলাদেশের দাসত্বের ক্ষতকে মুছে ফেলার এরকম আরেকটি উপলক্ষ আরো ১০০ বছর, ১০০০ বছর আমরা দ্বিতীয়টি পাবো কিনা সেই ব্যাপারে আমি সন্দেহান। সুতরাং এই রক্তদান, যেই রক্তদানের কথা মুসাহাল হাফিজ ভাই বলে গেলেন, যে কিভাবে আমাদের ছেলেরা, আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে ঠেলে দিয়েছে যুদ্ধের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই মায়েদের আত্মাকে প্রশান্ত করুন, তাদের সন্তানদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করুন। এটা ইতিহাস। এই ইতিহাস তো ধামাচাপা দেওয়া, লুকানো কোনো ইতিহাস নয়, জাজ্জল্য একটা ইতিহাস। এই যে জুলাই সংগঠিত হলো, জুলাই বিপ্লব হলো, সহস্রাধিক তাজা প্রাণ এভাবে গোটা বাংলাদেশের প্রতিটি জেলায়, বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে এই জেলা জুলাই শহীদ নাই। প্রতিটি জেলা থেকে জুলাইতে শাহাদাত বরণ করলো আমাদের ছেলেরা, মেয়েরা, আমাদের সন্তানরা, আমাদের ভাই বোনেরা। এই শাহাদাতের কেন্দ্র করেই ৭২-এর গ্লানি থেকে আমাদেরকে যে মুক্তি লাভ করার যে অভিপ্রায়, আমার মধ্যে সেই অভিপ্রায়টা একটা অভিপ্রায় ছিল না, আমার ভিতরে সেই ইচ্ছা এবং অভিপ্রায়টা ধীরে ধীরে একটা সংগ্রামে পরিণত হয়েছে, একটা সংগ্রামে পরিণত হয়েছে। যখন জুলাই সনদ হয়ে গেল, দেখলাম যে এই জুলাই সনদ তো বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি শুরু হয়েছে রাজনৈতিকভাবে। যারা জুলাই সনদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এরা কোনোভাবেই জুলাই সনদ বাংলাদেশে আইনে ভিত্তি পেতে দিবে না।
তখনই সিদ্ধান্ত গ্রহণ করেছি জুলাই সনদ বাংলাদেশে আইনি ভিত্তি প্রদান করার জন্য যা করতে হয় রাজনৈতিকভাবে আমার ভবিষ্যৎ যেখানে গিয়ে দাঁড়াক, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করাই হবে আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় লড়াই এবং যুদ্ধ। এবং সেই যুদ্ধে নেমেছি। আলহামদুলিল্লাহ, সেই যুদ্ধে সব রাজনৈতিক অংশীজন যারা জুলাই সনদের আইনি ভিত্তির প্রশ্নে যারা আপোষহীন, তাদের সকলকে এক টেবিলে বসানোর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আমরা করেছি আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলছি আমি আমাদের বর্তমান অবস্থানটাকে জুলাই এবং শাপলার সাথে এটার যে সম্পৃক্ততা সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং এটার সাথে অন্য যারা ছিল তাদের সকলের সাথে জুলাই বিপ্লবের প্রত্যক্ষ যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র নেতৃবৃন্দ, আজকে যাদের রাজনৈতিক মঞ্চ হলো এনসিপির বাসায় বৈঠকের আয়োজন করেছি, সকল রাজনৈতিক শীর্ষ নেতৃত্বকে সেখানে উপস্থিত করার ব্যবস্থা করেছি। তারপরে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য যা করতে হয় আমরা সম্মিলিতভাবে সেটাই করব। এই তো নামলাম জুলাই সনদ বাস্তবায়নের লড়াই এবং যুদ্ধে। এই যুদ্ধ করতে গিয়ে এই রাজনৈতিক মেরুকরণ চূড়ান্ত হয়েছে। যদি জুলাই সনদের আইনি ভিত্তিকে কেন্দ্র করে রাজনৈতিক এই লড়াই না হতো, আজকে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক বা অন্যান্য যেই সকল রাজনৈতিক মেরুকরণ এটা চূড়ান্ত হতো না। জুলাই আমাকে নিয়ে গেছে ওই প্রান্তে, জুলাইয়ের লড়াই আমাকে ওই প্রান্তে নিয়ে গেছে, শাপলার যুদ্ধ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আল্লাহর কসম আর কিছু নয়। আমি চেয়েছি আগামীর বাংলাদেশে 47 যেন মুছে না যায়। আমরা চেয়েছি আগামীর বাংলাদেশ যেন শাপলা চত্বরকে ভুলে যেতে না পারে। তার আইনি রাষ্ট্রীয় ভিত্তি কার্যকর করতে হবে। সেই লড়াই এবং সেই যুদ্ধ হাযাল্লাযী আকাদানি হাযাল মাকাদ, এটার জন্য আমি অবস্থান নিয়েছি। কাজেই যারা আমার এই ইঙ্গিতপূর্ণ কথায় তারা বুঝবার চেষ্টা করেন যে কেন আমরা এই রাজনৈতিক অবস্থানে এসেছি, এবং আমি বিশ্বাস করি যে আগামীর অনেকের কাছে জুলাই সনদের অনেক বিষয় নিয়ে প্রশ্ন আছে। প্রশ্ন যে আমার নাই তা নয়, আমারও অনেক প্রশ্ন আছে। জুলাই সনদে আরো কি কি হওয়া উচিত ছিল, আরো অনেক কিছুই হওয়া উচিত ছিল, বহু কিছু হওয়া উচিত ছিল। যা হওয়া উচিত ছিল হয়তো তার 50%ও হয় নাই। বিশ্লেষণের মাধ্যমে সেগুলো তো অবশ্যই স্পষ্ট হবে। কিন্তু যতটুকু হয়েছে জুলাই সনদের মাধ্যমে, যতটুকু হয়েছে ততটুকু আর কিসের মাধ্যমে হয়েছে আপনি বলেন? জুলাই সনদ বাদ দিলে যা থাকে সবটাই হলো 72। জুলাই সনদ বাদ দিলে যা থাকে বাকি সবটাই হলো সেকুলারিজম। জুলাই সনদ বাদ দিলে বাকি যা থাকে সবটাই হলো বাকশাল। এই বাকশালের অন্ধকার থেকে, এই 72-এর বন্দোবস্ত থেকে, এই ভারতীয় আধিপত্যবাদ থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে হয়, জুলাইয়ের সনদকে আগামীর বাংলাদেশের প্রধান বুনিয়াদ হিসেবে সাব্যস্ত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনারা আছেন প্রতীকের লড়াই নিয়ে, আমি আছি গণভোট নিয়ে। আমি শুধু প্রতীকের যুদ্ধে নই, আমার বক্তব্য খুঁজে দেখবেন আপনারা। আমি রিক্সা মার্কার জন্য ততটা ক্যাম্পাস করি না, গণভোটের জন্য যতটা করি। গণভোট জিতলে আমার পার্লামেন্টে যাব না, গণভোট জিতলে আমার রিক্সা প্রতীকের কোনো মেম্বার হবে না, সব জানি। কিন্তু একটা বুঝি যে যদি গণভোটে হা বাক্স জিতে যায়, জুলাই সনদ বাস্তবায়িত হবে। জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশের আগামীর রাজনীতির রূপরেখার ক্ষেত্রে 47 অন্যতম মাইল ফলক হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে। 47 যখন স্বীকৃতি পাবে, তখনই ভারতীয় ন্যারেটিভ বাংলাদেশ থেকে বিদায় নেবে। 47 মানেই হলো বাংলাদেশে ভারতের পরাজয়, 47 মানেই হলো দ্বিজাতি তত্ত্ব, 47 মানেই হলো ইসলামের বাংলাদেশ, 47 মানেই হলো নিজামে ইসলাম, 47 মানেই হলো ইসলামী শাসন ব্যবস্থা। 47 বাস্তবায়িত হবে। 2013 সালের শাপলা চত্বরের রাষ্ট্রীয় স্বীকৃতি হবে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে। এগুলো আমাদের প্রধান প্রশ্ন। অনেকে মনে করেন যে আমরা শুধু বড় বড় কথা বলি, রক্ত দিতে হলে আরো রক্ত দেব, এই কথাগুলি আমাদের ফাঁকা বলি মনে করেন।
শুধু এতটুকু কথা আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি, 3টা বছর প্রতিদিন হৃদয় থেকে আমাদের রক্তক্ষরণ হয়েছে। আমার অন্য সকল সহযোদ্ধা যারা কারারুদ্ধ হয়েছিল, আমি যেই পরিস্থিতিতে 3 বছর কারাগারে বন্দী ছিলাম, আমার একদিনের কষ্ট আমার সকল সাথীদের 3 বছরের কষ্টের মধ্যে যদি তুলনা করা হয়, ওয়াল্লাহ আমার একদিনের কষ্ট অন্য সকল সাথীদের 3 বছরের কষ্টের চেয়ে বেশি ছিল আমার। কেন বেশি ছিল? কারণ শেখ হাসিনা শুধু আমাকে শারীরিকভাবে হত্যা করতে চায়নি, আমার অস্তিত্ব, আমার বংশীয় গৌরব, বাংলাদেশের আলেম সমাজের ইতিহাস, ঐতিহ্য, মর্যাদা সব মামুনুল হকের নামের মাধ্যমে এই মাটিতে দাফন করতে চেয়েছিল। আপনারা কি মনে করেন সেগুলো আমি বুঝতাম না? সেগুলো আমি বুঝতাম না? আমাকে যখন এক এক দিন কারাগার থেকে কোর্টের চত্বরে নিয়ে যাওয়া হতো, এক একটা দিনের কথা বলছি, কারাগার থেকে যখন কোর্টে নিয়ে যাওয়া হতো, নারায়ণগঞ্জের কোর্টে, একটা কোরবানির সময় একটা পশুকে যেখানে বাঁধা হয় সেখান থেকে ধরে নিয়ে যখন জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়, পশুটা উপলব্ধি করতে পারে যদি যে আমাকে জবাই করতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই পশুটার যে উপলব্ধি হবে, খোদার কসম খেয়ে বলে আমি একজন হাসাস মানব প্রাণী, একটা পশুর মতো কোনো অবচেতন কোন প্রাণী তো আমি নই, আমি তো মানুষ একজন। প্রতিটা কোর্টের ডেটে মনে হতো যে আমাকে আমার ঘর থেকে আমার মাসবাহের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, চূড়ান্ত অপমান আমাকে করা হতো, চূড়ান্ত লাঞ্ছিত আমাকে করা হতো, যার চেয়ে বেশি লাঞ্ছনা এবং অপমান আর হতে পারে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফকের ঘটনায় 1 মাস যেই কষ্ট বহন করেছেন, আমি সেই কষ্ট 3 বছর বহন করেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে কোনোভাবে তুলনা করছি না, প্রশ্নই আসে না, আলাইয়াযু বিল্লাহ, উনি কোথায় আমি কোথায় বা আমরা কোথায়। কিন্তু কথা হলো যে এই যুগের একজন সাধারণ ইমানদার হিসেবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকামের তুলনায় যত ব্যবধান, পরীক্ষা, ইবতিলা এবং ষড়যন্ত্র, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলদের নেতৃত্বে পরিচালিত ষড়যন্ত্র, এটা এই যুগের জন্য সেই পর্যায়েরই ছিল। সেই পর্যায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আক্রান্ত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘায়েল করার চেষ্টা করা হয়েছিল। এই যুগে আমার সৌভাগ্য, এটা আমি বলবো যে আমাকে কেন্দ্র করে আলেম সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ পাক হযরত আয়েশা সিদ্দিকার বারাত জাহির করেছেন। ওই যুগে ওয়াহির দুয়ার ছিল, আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে আয়েশা সিদ্দিকার মাকাম অনুযায়ী করেছেন। এই যুগে আমার মতো একজন নাকিসুল ঈমান ওয়াল আমল ব্যক্তির জন্য আল্লাহ পাক যতটুকু করেছেন, আমি মনে করি এটা আমার অবস্থান থেকে আল্লাহর অনেক বড় রহমত এবং নিয়ামত ছিল। এত সহজ মনে করেন না। আমরা এগুলো বুঝে বুঝে এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছি। যারা মনে করেন যে শুধু আবেগে কথা বলি, মাপ চাই আপনাদের কাছে। এতটা বোকা আমাদেরকে মনে করেন না যে না বুঝে কথা বলি। যখন কথা বলি, যখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছি, বুঝেই বলেছিলাম, পরিণাম জানতাম এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে কি পরিণাম আমার হতে পারে। আমার মতো অনেকেই ভাস্কর্যের বিরুদ্ধে 2টা কথা বলার পরে হুমকিতে তারা সবাই নীরব হয়ে গিয়েছিল। ইতিহাস পড়ে দেখেন 2021 সালের, খুঁজে দেখেন, আমরা নীরব হই নাই। হ্যাঁ, একেবারে মানে একই ধারায় কথা বলে গেছি তা না, কিন্তু কথা ফিরিয়ে নেই নাই, কথা প্রত্যাহার করি নাই। বলেছি, চূড়ান্ত ভাবেও বলেছি, আল্লাহ আমাদেরকে সক্ষমতা দিলে সর্বপ্রথম মুহূর্তেই সকল ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিব। সাংবাদিক সম্মেলন করে 2021 সালে আমি ঘোষণা দিয়েছি। এগুলোরই পরিণাম ছিল। আর আপনারা তখন মজা লুটেছেন, এখনো মজা লুটেন। মনে রাখবেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই ঘটনাকে কেন্দ্র করে উম্মতের এক দল এখনো পর্যন্ত তারা মজা লুটে, তাদেরকে শিয়া বলা হয়। শিয়ার বিরুদ্ধে কথা বলেন, অথচ শিয়াইয়াতের ধারক তাদের সেই আদর্শের উপরে নিজেদের প্রজন্ম পরিচালিত হচ্ছে, খবর নাই। আল্লাহ পাক হেফাজত করেন। আমি বলছি যে এই কথাটা, সেই কথাটা হলো এই
যে আমরা যে রক্ত দিতে চাই এটা শুধু আমাদের মুখের কথা নয়, রক্ত দিতে চাই মুখের কথা নয়, রক্তের চেয়ে অনেক বড় কিছু দিয়েই তারপরে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। জীবনের চেয়ে মূল্যবান জিনিস কোরবান করে দিয়ে এসে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারপরে কথা বলছি। আমি মনে করি শাপলার এই চেতনা, শাপলার এই চত্বরের এই জাগরণ এবং এই যে আমাদের আত্মত্যাগের যে কোরবানির যে প্রেরণা, আমাদের যে এই বক্তব্য, আমাদের এই বয়ান, এটা অব্যাহত রাখতে হবে। আরে ভাই, যেই জিনিস, যেই কথা, যে বক্তব্য, যেই স্লোগান বাতিলের ভিত শুদ্ধ কাঁপিয়ে দেয়, সেটা যে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে, সেই কথা আমাদেরকে এত বড় লেকচার দিয়ে বুঝাইতে হবে কেন? বুঝেন না যে জিনিস তাদেরকে ভয় পাওয়ায় দেয়, সেই জিনিস আমরা কেন আঁকড়ে ধরবো না? আমরা তো কেন বারবার শাহাদাতের শপথ দিব না? যদি শাহাদাতের শপথ নিজের অন্তরের মধ্যে না থাকে, শাহাদাতের তামান্না যদি না থাকে, কিসের ইসলামী আন্দোলন, কিসের ইসলামী রাজনীতি? মুহতারাম হাজিরিন, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমার মূল কথাটা হলো এই শাপলাকে কেন্দ্র করে জুলাই থেকে নিয়ে জুলাই সনদ এবং জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন, আগামীর বাংলাদেশ থেকে ৭২-এর বাকশালী ব্যবস্থাপনা, ভারতীয় দালালি, ভারতীয় আধিপত্যবাদের শেকড় শুদ্ধ এই মাটি থেকে উপড়ে ফেলতে হবে ইনশাল্লাহ। এবং আমরা এটা করবো ইনশাল্লাহ, এবং আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ। কারণ একটাই, তারা অনেক বড় শক্তি হতে পারে, তারা অনেক বিশাল পাওয়ারের মালিক হতে পারে, কিন্তু আমাদের কাছে একটা জিনিসই আছে, সেটা হলো এই আল্লাহর দ্বীনের জন্য আত্ম উৎসর্গ করার মতো আমাদের মধ্যে প্রেরণা আছে। এটা তাদের মধ্যে নাই। এই একটা জিনিসই তাদের সকল শক্তির মোকাবেলায় আমাদেরকে দাঁড় করায় দিতে পারে। এই জন্য খবরদার নওজওয়ান তবকা, এই শাহাদাতের তামান্না, এই রক্ত দেওয়ার জজবা, এটা যদি আমরা হারিয়ে বসি, এই জমিনে গোলামি করার জন্য আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমাদেরকে এইভাবেই সচেতন থাকতে হবে। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। যদি আবেগে কোনো কথা বেশি বলে ফেলে থাকি, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি যেটা বলছি, কথা আমার শেষ। শাপলা স্মৃতি সংসদ এটা এইরকম একটা সাংস্কৃতিক যুদ্ধ পরিচালনা করার জন্য আগামীর বাংলাদেশ থেকে আমাদের যারা আগামী দিনে যে আমাদের রাজনৈতিক যুদ্ধের পাটাতন তৈরি করবে, যারা সেই সাংস্কৃতিক যোদ্ধা তৈরি করার জন্য আমাদের তৃণমূল থেকে সেই সম্ভাবনাময় মুখগুলোকে তাদেরকে তুলে আনা এবং তাদেরকে কাজের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, এটার জন্য এই শাপলা স্মৃতি সংসদ। আল্লাহ পাক রব্বুল আলামিন শাপলা স্মৃতি সংসদের কেন্দ্রীয় পর্যায়ের বাইরে আজ প্রথম সিলেট বিভাগীয় এই শাপলা স্মৃতি কনফারেন্সকে আল্লাহ কবুল করেন। যারা এখানে অংশগ্রহণ করেছেন, আপনারা নিজেরা এখানে ভূমিকা রেখেছেন আজকের প্রোগ্রামকে, কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের এই অবদানেরও আমরা সশ্রদ্ধ চিত্তে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময়ে জাযায়ে খায়র নসিব করেন। শাপলা স্মৃতি সংসদের যারা পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা আরও বেশি শাপলা স্মৃতি সংসদের মধ্যে আপনাদের মেধা, আপনাদের মনোযোগ আরও বেশি নিবদ্ধ করেন। ইনশাল্লাহ শাপলা স্মৃতি সংসদকে কেন্দ্র করে আমরা আমাদের এই লড়াইটাকে মজবুত এবং শক্তিশালীভাবে ইনশাল্লাহ সামনে এগিয়ে নিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে উত্তম বিনিময় দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।